আনাসের জন্য আমি একটা ছাগলের মাংসের খিচুড়ি রান্না করেছিলাম। আজকের ভিডিওতে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই রেসিপিটা যখন বানিয়েছিলাম তখন আনাসের বয়স ছিল 12 মাস। আনাস এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক পছন্দ করেছিল। আমিও খেয়ে দেখেছিলাম, আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আমি যে সবজি ব্যবহার করেছি সেমটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি কুমড়োটা রাখার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়ার কারণে আলাদা একটা টেস্ট অ্যাড হবে। আমি প্রথমেই কড়াই একটু ঘি নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। আর একটু ভেজে তার মধ্যে আমি আমার কেটে রাখা সবজিগুলোকেও অ্যাড করে দিলাম। সবজিগুলোকেও আমি আস্তে আস্তে ভেজে নিব। আর এই সময় আমি আমার চুলার আঁচটা একবারেই লো রেখেছিলাম। আমি এখানে ঝিঙা আর মিষ্টি কুমড়া অ্যাড করেছিলাম, অর্থাৎ আমার বাসায় যে সবজি অ্যাভেলেবল ছিল আমি সেটা এখানে দিয়েছি। এরপর আমি এখানে সামান্য লবণ, হলুদের গুঁড়া ও জিরা গুঁড়া অ্যাড করেছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একটি সুষম খাবার হতে হলে কিন্তু খাবারে অবশ্যই একটু তেল থাকতে হবে। সবজিটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে আরো সুন্দর করে ভেজে নিব। ছাগলের মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে, শক্তি দেয় এবং ওজন বাড়াতে সাহায্য করে। ডাল আর চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আমি সেটাই এখানে অ্যাড করে দিব। আমি এখানে নরমাল চাল ও মুগ ডাল অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ডাল অ্যাড করতে পারেন। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি কিন্তু 12 মাস বয়সের পর থেকে আনাসকে সামান্য করে লবণ দিয়ে থাকি, তবে খুবই সামান্য পরিমাণে লবণে আমি অ্যাড করি। আনাসের ভালো একটা অভ্যাস হয়ে গিয়েছে, খুব বেশি লবণ হলে ও সেই খাবারটা বেশি পছন্দ করে না। শুধু লবণ না, ওকে আমি চিনিও কিন্তু খাওয়াই না, তাই ও মিষ্টি জাতীয় খাবারও খুব একটা পছন্দ করে না। আসলে প্রতিটা জিনিসই হলো অভ্যাস, আপনি ওকে যেভাবে অভ্যাস করাবেন ওর হ্যাবিটটা কিন্তু সেভাবেই গড়ে উঠবে। আমি খিচুড়িটা একটু নরম রেখেছি যাতে ও নিজ হাতে তুলে খেতে পারে। এখন আনাসের বয়স 14 মাস, তাই আমি খিচুড়ির সাথে ওকে এক পিস লেবুও দিয়েছি এবং আমার ছেলে এই খাবারটা বেশ মজা করে খেয়েছিল। আজকে এ পর্যন্তই। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।